নমস্কার, সপ্তমীশ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করছি। দেখুন কিভাবে রান্না করছি। আজকে আমি সবাইকে রান্না করে খাওয়াবো ভেবেছি। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি মাংস 500 গ্রাম মতন, মাঝারি সাইজের 7টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আমি 4টা কাঁচা লঙ্কা ও 2টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি একসাথে, কিছু পরিমাণ আদা ও জিরা একসাথে বেটে নিয়েছি, আমি এখানে 2টো রসুন বেটে নিয়েছি, আর একটা রসুন আমি ছুটিয়ে রেখেছি। আমি আরও নিয়ে নিয়েছি 2 চামচ হলুদ, 2 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2টা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, সামান্য পরিমাণ জিরা নিয়েছি। এবার দেখুন আমি কিভাবে রান্না করছি। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতন তেল ঢেলে নিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেলটা যখন গরম হয়ে যাবে আমরা তখন যে লঙ্কাটা রেখেছিলাম, শুকনো লঙ্কা একটা, 2টো তেজপাতা আর জিরা রেখেছিলাম, সেটা তেলে আমি ছাড়লাম। শুকনো লঙ্কা আর তেজপাতাগুলো যখন একটু লাল লাল হয়ে আসলো তখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বাদামি রঙের টাইপের যখন হয়ে যাবে তখন আমি মশলাগুলো দেব। এখন দেখছি একটু পেঁয়াজটাকে ভাজছি যাতে একটু বাদামি রঙটা আসে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, বাদামি রঙের মতন প্রায় হয়ে গেছে। এবার আমি মশলাগুলো এক এক করে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম আমি যে রসুন বাটাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি আদা জিরা একসাথে যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, সেটাও আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা গোটা রসুন যে আমি ছুটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি অনেক দিন ধরে ভাবি যে একটা রান্নার ভিডিও করব, কিন্তু ভিডিওটা কোনো কারণে করে ওঠা হয় না। তো আজকে ভাবলাম না, আজকে আমি ভিডিও করবই। তো আমি ফোনটা মাকে ধরিয়ে রেখেছি আর আমি রান্নাটা করছি, মা মাঝে মধ্যে বলে দিচ্ছে। এবার আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে। আমাদের বাড়িতে মাংস রান্না মানে অতটা হয় না, কারণ কিছু ফ্যাকরা আছে আমাদের বাড়িতে। একটু কেউ খাবে খাসির মাংস, মুরগির মাংস খাবে না, একজন আছে মুরগির মাংস খাবে, খাসির মাংস খাবে না। ওই কারণে একটু ফ্যাকড়ার জন্য মাংসটা কম হয়। এবার আমি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম প্রথমে, সেটা আমি এবার দিয়ে দেব। মশলাটা নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন আমাদেরকে মাংসটা দিয়ে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে।
হ্যাঁ, মশলাগুলো থেকে এবার একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। আপনারা ফোনের বাইরে থেকে বুঝতে পারবেন না, আমি বুঝতে পারছি। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন যে একটা সুন্দর একটা মানে ভালো একটা সেন্ট বেরোবে মশলার। তখন আপনারা মাংসগুলো দিয়ে দেবেন, যেভাবে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা একেবারে শুকিয়ে গেছিলো। দেখবেন আপনারাও মশলাটা শুকিয়ে গেলে সামান্য, বেশি না সামান্য একটু জল দিয়ে দেবেন, নাহলে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে লেগে যায়, অসুবিধা মনে হবে। সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আমি আগে কোনো দিন রান্না করতাম না, এখন মাঝে মধ্যে করতে ইচ্ছা করে। তার কারণ আছে, কারণ ইচ্ছা করে যে রান্নাটা শিখে রাখলে অনেক কাজে দেবে। ভাবি হয়তো কোনো জায়গায় হয়তো ছোটো মোটো হোটেল যদি খুলতে পারি, সেখানে রান্না করতে পারি ভালো রান্না, তাহলে একটা মানে রান্নার দোকান মানে খাবারের দোকান খোলা যেতে পারে। এটা একটা প্লাস পয়েন্ট। রান্না শিখে রাখা ভালো, সবারই ভালো। তো শিখছি আমি যে খুব ভালো পারি সেটা না, আমার কাছে শিখছি। এখানে আবার একটু জল দিয়ে দিতে হবে যাতে মাংসটা একটু ভালো সিদ্ধ হয়। জলটা না দিলে ঠিক সিদ্ধ হবে না, জল দিতে হবে কিছুটা। আমি জল দিয়ে দিলাম কিছুটা। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, যেগুলো প্রথমে ভেজে রেখেছিলাম। ও হ্যাঁ, আপনাদেরকে আলু ভাজার ভিডিওটা দেখানো হয়নি, কারণ সে সময় ভিডিওটা মানে ফোনটা চালু করতে ভুলে গেছিলাম আর কি। তো আলুগুলো প্রথমে ভেজে নিয়ে রেখে দিতে হবে। ওই ভাজা আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি করে। লঙ্কার গুঁড়ো যেটা রেখেছিলাম আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, লঙ্কার গুঁড়োটা এবার দিয়ে দিতে হবে। আমি লঙ্কার গুঁড়ো সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, যতটি রেখেছিলাম 2 চামচের মতো। হলুদটাও আমি দিয়ে দিলাম, যেটা হলুদ রেখেছিলাম সেটা। আমি এর মধ্যে আবার কিছুটা তেল দিয়ে দেবো, সরষের তেল কিছুটা আবার দিয়ে দিলাম। ঝোলটা দেখতে খুব সুন্দর হবে, ভালো লাগবে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা খুব সুন্দর একটা রং, খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের সেই মাংসর ঝোলটাতে। এখনও জল দিইনি, ঝোল হয়নি, কিন্তু এখনই খুব সুন্দর একটা রং চলে এসেছে এবং খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। ক্যামেরার ওই দিক থেকে মানে মোবাইলের ওই দিক থেকে আপনারা সেই সেন্টটা পাবেন না, আমি পাচ্ছি খুব সুন্দর একটা সেন্ট। এদিকে আমি আপনাদেরকে মাংস রান্না করে দেখাচ্ছি, আর ওইদিকে আমার মা মোবাইলটা হাতে ধরে আছে আর বলছে যে হাত ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ থেকে মোবাইলটা ধরে রেখেছে। আমি 5 মিনিটের জন্য একটা থালা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে আমাদের। আমি মোবাইলটা বন্ধ রেখেছিলাম 5 মিনিট, আবার 5 মিনিট পর আমি মোবাইলটা চালু করলাম এবং 5 মিনিট হয়ে গেছে। যেহেতু আমি ঢাকনাটা আমি সরিয়ে দিচ্ছি, মানে থালাটা দিয়ে ঢেকেছিলাম সেটা আমি সরিয়ে দিলাম। আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন, কমেন্ট করে আমাকে জানাবেন।
যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবেন। আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নাড়তে হবে যাতে না হলে কড়াইয়ে লেগে যাবে, তার জন্য ভালো করে একটু নাড়তে হবে। আর একটু তারপরে জল দিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন একবারে যখন শুকিয়ে যাবে, ঠিক এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটি ঝোল আমার প্রয়োজন। মানে আপনারা যখন করবেন দেখবেন আপনাদের কতজন মেম্বার, সেই হিসাবে যতটি জল মনে হবে সেই হিসাবে জল দিয়ে দেবেন। দেখে নেবেন যখন জিনিসটা যখন শুকিয়ে যাবে, এই যে কষতে কষতে, তখন পরিমাণ মতন জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো একটা থালা দিয়ে। তারপরে কিছুক্ষণ থালাটা ঢাকার পরে থালাটা নামিয়ে একটু আমাদেরকে লবণটা দেখে নিতে হবে, ঝোলটাতে কেমন লবণ হয়েছে একটু চেক করে নিতে হবে। একটা আলু ভেঙে নিতে হবে। যখন আপনারা মাংসের ঝোল করবেন, হ্যাঁ, একটা আলু ভেঙে নেবেন, তাহলে জিনিসটা ঝোলটা গ্রেভি হবে, একটু মানে টেস্ট বেড়ে যাবে, ঝোলের টেস্ট বেড়ে যাবে। আপনি যখন ডিমের ঝোল করবেন তখনও করতে পারেন, যে কোনো ডিম হোক বা মাংস হোক, একটা আলু ভেঙে নেবেন আপনারা ভালো মতো। ভাঙবেন মানে কি, একবারে গুঁড়া গুঁড়া ভালো মতো ভেঙে নেবেন। আমাদের মাংসর ঝোল প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। অবশ্য মোবাইলে জানি না মোবাইলে কেমন আসছে, আমার মোবাইলটা সেরকম দামি না, তো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। গ্যাসটা নিভিয়ে আমি নামিয়ে দিব। আমাদের মাংসের ঝোল রেডি। আপনারাও ট্রাই করতে পারেন আমার ভিডিও দেখে কিভাবে দেশি মুরগির মাংস রান্না করা হয়। এরপরে আবার অন্য ধরনের কোনো রান্না নিয়ে আবার আমি ফিরে আসব। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলটি, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করতে তো ভুলবেনই না একদম। আর যাদের যাদের মাংস খেতে ইচ্ছা করছে তারা আমার বাড়ি চলে আসুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করলাম।